এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি স্টেশনে, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি নৈহাটিতে, সেখানে বড় মার মন্দির আছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই মন্দিরে যাব, তো আজকে সেই টাইমটা হয়ে গেছে। আমি সেই কারণে বেরিয়ে পড়লাম সবাই মিলে নৈহাটির মন্দিরে। তো চলো সারাদিন কেমন কাটছে তোমাদের জানাবো। তো এখন আমরা মন্দিরের ভেতরে লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ কত ভিড় আছে। মোটামুটি আজকে হালকাই আছে, ভিড় বলতে পারবো না, কারণ গতকাল বলে অনেকটাই ভিড় ছিল। আর মন্দিরটা খুব সুন্দর, মায়ের মুখটা ভীষণ সুন্দর। তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম দমদমে। এটা দাদা বৌদির বিখ্যাত একটা বিরিয়ানি হোটেল। তো এখানে নাকি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। আমার ভাই বলেছিল যে এখানে তো খুব ভালো, আমি খেয়েছিলাম। তো যাই হোক, আমরা তো যাইনি, মানে ফেমাস দোকান আর কি। তো এখানে ঢুকবো, দেখি কেমন খাবার দাবার আছে। ভেতরে যাচ্ছি, ভেতরটাও খুব সুন্দর। বাইরেও দেখি বিরিয়ানি রান্না হচ্ছে, ভালোই লাগছিলো দেখতে। বাইরেটাও অনেকটা ফাঁকা ছিল, আর কলকাতায় তো ম্যাক্সিমাম গরম। যাই হোক, এই যে বিরিয়ানি দিয়েছে আমাদেরকে, তো কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, অনেকটাই বেশি ছিল এখানে। তো আমি তো এতটা খেতেই পারলাম না। যাই হোক, আমার বাবা নিয়েছিল প্লেন ভেজ থালি, আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি। তো খেতে অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি। তোমরা যারা এখানে এসেছো আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে কতটা খাবারটা। আর যারা যারা বিরিয়ানি লাভার্স তাদেরকে বলে দিচ্ছি, তারা অবশ্যই দাদা বৌদি রেস্টুরেন্টে আসো দমদমে। অসম্ভব ভালো, মানে তোমাদের খেয়ে একদম তৃপ্তি লেগে যাবে, যেমন আমাদের হয়েছে। তো এখানে বাইরে যেখানে বিরিয়ানি রান্না হচ্ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই ভালো, অসম্ভব ভালো।